আইপিএল 2026 ক্রিকেট প্রেমীদের কাছে আজকে একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আজকে মুখোমুখি হতে চলেছে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস আর শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। কোন দল জিততে পারে আজ কোন দল জিতবে, কেন জিতবে, এসব নিয়ে আমি বিচারা বিশ্লেষণ করব। এই আলোচনায় যাবার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন প্রথমেই চলে যাওয়া যাক পাঞ্জাব কিংসে। পাঞ্জাব কিংস আর গুজরাট টাইটান্স এর আগেও বহুবার মুখোমুখি হয়েছে। এদের ম্যাচের রেজাল্ট যদি দেখা যায়, এরা প্রায় সমানে সমানে জিতেছে, এদের রেজাল্ট সমান সমান। এরপরে আমরা যদি পাঞ্জাব কিংসে আসি, তো দেখা যাবে রিকি পন্টিংয়ের কোচিংয়ে পাঞ্জাব কিংস একটি শক্তিশালী টিমে পরিণত হয়েছে। পাঞ্জাব কিংসের ব্যাটিং সেকশনে যদি আমরা যাই, তাহলে দেখি এদের ওপেনিং জুটি প্রিয়াংশা আর্য ও লভসিমরন সিং বিধ্বংসী ইনিংস খেলে। এদের ওপেনিং জুটি একবার যদি এদের ব্যাট চলে যায়, তাহলে এরা একটা বড় রানের স্কোর খাড়া করে দিতে পারে। সেক্ষেত্রে বিপক্ষ টিমের পক্ষে সেই রান তাড়া করা একটু মুশকিল হয়ে যায়। যদি কোনো কারণে এদের ওপেনিং জুটি ব্যর্থ হয়, তাহলে পাঞ্জাব কিংসের ব্যাটিং মিডল অর্ডার এতটাই স্ট্রং যে নেই, ওপেনিং জুটি ব্যর্থ হলেও এদের চিন্তার কোনো কারণ নেই। তার কারণ ব্যাটিং মিডল অর্ডারে রয়েছে স্বয়ং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, মার্কাস স্টোনিস রয়েছে। এছাড়াও যার কথা না বললেই নয়, সে হলো শশাঙ্ক সিং। টিমের চরম বিপদের মুহূর্তে ব্যাটিং মিডল অর্ডার হিসাবে শশাঙ্ক সিং দলকে বারবার উদ্ধার করেছে। তাই এদের ব্যাটিং সেকশন খুবই স্ট্রং। এরপর আমরা যদি আসি বোলিং সেকশনে, তাহলে দেখব পেস অ্যাটাক হিসাবে রয়েছে অর্শদীপ সিং আর মার্কো জ্যানসেন। দুজনকেই উইকেট টেকিং বোলার বলা যায়। তবে অর্শদীপ সিং ম্যাচের শুরুতেই 1-2 ওভারের মধ্যেই 1-2 উইকেট যদি নিয়ে ফেলে, তাহলে কিন্তু বিপক্ষ টিম চাপে পড়ে যেতে পারে। এছাড়াও স্পিন সেকশনে রয়েছে স্পিন বোলার হিসাবে অভিজ্ঞ স্পিনার রয়েছে চাহালকেও কিন্তু উইকেট টেকিং বোলার বলা যায়। তবে পাঞ্জাব কিংসের সবচেয়ে দুর্বলতার জায়গা হলো লকি ফার্গুসন শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলবেন না। এটা পাঞ্জাব কিংসের কাছে একটা চিন্তার কারণ। এরপর আমরা আসি গুজরাট টাইটান্সে। গুজরাট টাইটান্সের যদি ব্যাটিং সেকশনে যাওয়া যায়, তাহলে দেখা যাবে এদের টপ অর্ডার খুবই মারাত্মক। কারণ শুভমান গিল যেমন রয়েছে, তেমনি রয়েছে সাই সুদর্শন। এদের ওপেনিং যদি একবার চলে যায়, ভালো রান করে দেয়, তাহলে এদের জেতা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। এরপরে যে বিধ্বংসী ইনিংস খেলতে নামবে 3 নম্বরে জস বাটলার, এর কথা তো আর আলাদা করে বলতে হবে না। এ যদি ভালো খেলে দেয়, তাহলে যেমন রান তাড়া করতে সুবিধা হবে, প্রথমে ব্যাট করলে বড় রানে স্কোর করতেও সুবিধা হবে। এদের যদি বোলিং সেকশন দেখা যায়, তাহলে পাঞ্জাব কিংসের থেকে তুলনামূলকভাবে এদের বোলিং সেকশনটা আরও বেশি শক্তিশালী। তার কারণ রয়েছে পেস অ্যাটাক হিসাবে রয়েছে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, এছাড়াও রয়েছে রাবাদা। তাছাড়া সবথেকে বড় স্পিনার, যে অভিজ্ঞ স্পিনার বলা যেতে পারে, সে হলো রশিদ খান এবং উইকেট টেকিং স্পিনার। এছাড়াও যদি স্পিনার হিসাবে সাই কিশোর খেলে, তাহলে তার বলতে হবে না, উইকেট নিতে এই স্পিনারের জুরি মেলা ভার। এই গেল আমাদের হেড টু হেড কম্প্যারিজন, অর্থাৎ তুলনা। এরপর যদি আমরা পিচ রিপোর্টের দিকে তাকাই, তাহলে দেখব খেলাটা হচ্ছে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের বিশেষত্ব হলো এখানে প্রথম ইনিংসে যারা ব্যাট করে তারা বাড়তি সুবিধা পায়। তার কারণ যারা প্রথম ইনিংসে ব্যাট করে, এই পিচ তাদেরকে খুব সাহায্য করে থাকে। কিন্তু সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করে, তাদের ক্ষেত্রে এই পিচ তুলনামূলক স্লো হয়ে যায়। সেক্ষেত্রে স্পিনাররা টার্ন অনেক বেশি পায়। তাই এই পিচে যারা প্রথমে ব্যাট করবে, তারা একটু বাড়তি সুবিধা পাবে। এবার হলো প্রেডিকশন। দুটি টিমের তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে, আমার মতে পাঞ্জাব কিংস বেশ খানিকটা এগিয়ে, কিন্তু গুজরাট টাইটান্সকে একেবারে ফেলে দেওয়া যায় না। যারা প্রথমে ব্যাট করবে এবং বড় রানের স্কোর খাড়া করবে, তাতে জেতার সম্ভাবনা অনেক বেশি। তবে এই মুহূর্তে সব দিক বিবেচনা করে আমার প্রেডিকশন হলো পাঞ্জাব কিংস আজ এই ম্যাচ জিতবে। পাঞ্জাব কিংস না গুজরাট টাইটান্স, কোন দল জিতবে আপনাদের মতে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তবে আজকের জন্য এইটুকুই। পরের ম্যাচ নিয়ে আবার আসছি পরের ভিডিওতে।